কি রকম ইয়ে আছে আজকে মহা ঈদের দিনে? মুসলিম ভাইদের শুভেচ্ছা জানার জন্য এখানে আসা, এবং এখানকার মুসলিম ভাইদের ভিড় পরিষ্কার বলে দিচ্ছে আর নয় ওই মমতা ব্যানার্জির ভাওতাবাজি। তারা দুধেল গাই না, এটা তারা এবার প্রমাণ করবে। তাদেরও নিজস্বতা আছে, তারাও এই সমাজের মানুষ, এই দেশের মানুষ, তারা তাদের স্বাধীনতা আছে, এবার সেটা প্রমাণ করে দেবে। আমরা দেখতে পেয়েছি যে মানে গতকালকে রাজার ছিল, এর আগে বিভিন্ন কর্মসূচি, আজকে আপনার অশোকনগরে ছিল, আর এরপরেও আছে অশোকনগর। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কিছু লোক তারা বিভিন্ন জায়গায় টুইট করছে, ফেসবুকে সমাজ প্রচার করছে নানা রকমভাবে, কিন্তু তাদের কি বলবেন? প্রথম কথা হচ্ছে, তৃণমূল 15 বছর ধরে সব ধরনের ভাওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। মানুষের সামনে যাওয়ার মুখ নেই তাদের। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইসব বিভ্রান্তি ছড়িয়ে ভাবছে যদি আর একবার এই চুরির জায়গাটা পাকাপোক্ত করতে পারি, আর একবার করে খেতে পারি। এটা মানুষ বুঝে গিয়েছে, মানুষ এই সুযোগটা দেবেন না। নরেন্দ্র মোদীর যে সাফল্য, সেটা মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। বাংলার মানুষ আমরা ভুল করেছিলাম 2019 সালে, এই বারাসাত লোকসভাটা অল্পর জন্য জিততে পারিনি। এবার সেই ভুলটা মানুষ করবে। একদম নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে যেভাবে মানুষ মানে 4 বছর দেখা যায় না সাংসদকে, তৃণমূলের সাংসদকে, মানে যে তিনি ছিলেন, আর ভোটের ঠিক 1 বছর আগে থেকে তিনি আসা যাওয়া শুরু করেন। সেইখানে এইবার যারা ভোট পরিচালনা করবে তৃণমূলের, সেই যে মানে যে যন্ত্র মেকানিজম, তিনিই তো এখন আছেন জেলে। সেখানে যদি কতটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, তৃণমূলে চোর গুন্ডা বাদ দিলে ভালো একটা স্বচ্ছ নেতার নাম আপনি দিতে পারবেন। অতএব যারা চুরি করতো, গুন্ডামি করে, ভোট লুট করে এতদিন জিতেছিল, তারা সেই পাপের দায়ে আজকাল জেলে রয়েছে। আরও বাকি যারা আছে তারাও জেলখানায় যাবে, সময় অপেক্ষা। অন্যায় করলে তার সাজা হবে। স্বাধীন ভারত একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে যদি আমি মনে করি আমি বড় শাহজাহান হয়ে গেছি, আমি বড় বারিক বিশ্বাস হয়ে গেছি, আমি আরও এখানে কে কে যেন আছে, বাকিবুর রহমান ইত্যাদি ইত্যাদি, এরকম তামাশাই চলবে না। এটা ভারতবর্ষ, স্বাধীন ভারত। অতএব এই ভারতবর্ষে দাঁড়িয়ে গণতন্ত্রকে আমাদের মান্যতা দিতে হবে। আর মানুষ চাইছে, গণতান্ত্রিক মানুষ চাইছে যে পরিবর্তন করতে, বাংলায় বারাসাতে পরিবর্তন করতে চাইছে। নরেন্দ্র মোদীর যে সাফল্য, নরেন্দ্র মোদী সারা বিশ্বের দরবারে তার যে নেতৃত্ব, এবং বিশ্বের দরবারে ভারতবর্ষকে যেভাবে তুলে ধরেছেন, পঞ্চম অর্থনীতির দেশ বর্তমানে ভারতবর্ষ, আগামীতে চতুর্থ বা তৃতীয় অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে, শক্তিশালী দেশ হবে। আর আগে যেমন ভারতবর্ষের বাইরে সবাই চোখ রাঙাতো, এখন যতটা সুনাম খ্যাতি হয়েছে শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্য। আর সেই নরেন্দ্র মোদীকে সবাই বিশ্বাস ভরসা রেখে, নরেন্দ্র মোদীর কথা মানে গ্যারান্টি কার্ড, সেটা ধারা 370 হোক, ধারা 35 হোক, 3 তালাক হোক, এবং রাম মন্দির হোক, আরও অনেক বিষয় আছে, সেটা নরেন্দ্র মোদী শুধুমাত্র করে দেখাতে পারে, সেটা মানুষ বিশ্বাস করে। এবং নরেন্দ্র মোদীর যতগুলো প্রকল্প আছে, জনমুখী প্রকল্প, সমস্ত প্রকল্প কোনো দিন জাতিভেদ দেখে করেননি তিনি, সবার জন্য সমান। সে 100 দিনের কাজ হোক, স্বচ্ছ ভারত মিশনের টয়লেট বাথরুম হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, এবং অন্যান্য বিভিন্ন যোজনা আছে, সেই সব যোজনার লাভ সবাই পায় এবং সমানভাবে পায়। অতএব যারা ভুল ভ্রান্তি বুঝিয়ে রেখেছিল যে বিজেপি সাম্প্রদায়িক দল, তারা তাদের মুখোশ খুলে গিয়েছে। মুসলিম ভাই বোনেরা বুঝতে শিখেছে, তারা এখন বিজেপির সঙ্গে যোগদান করছে দলে দলে। আমি ক্যান্ডিডেট হওয়ার পরে বহু মানুষ এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগদান করেছে। আর এখন যদি আমি বলা শুরু করি, কাকলি দেবী কেননা প্রচার ছেড়ে ঘরে বসে যাবে। তৃণমূলের বাঘা বাঘা সব নেতারা বা বাঘা বাঘা মানে নেতার ছত্রছায়া যারা ছিল, কার্যকর্তা, সাধারণ কর্মী, সবাই লাইন দিয়ে রয়েছে বিজেপিতে যোগদান দেবে আর বিজেপিকে এবার ভোট দেবে। সন্দেশখালী আজকেও উত্তপ্ত, আজকেও বিজেপি কর্মীর আঘাত আজকে
আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি যেখানে বসে আছেন তার থেকে ঠিক একদম 5 মিনিটের মধ্যে বসিরহাট লোকসভার তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের বাড়ি। এবং এই জায়গাটায় 1921 বিধানসভার পরে এই যে আজকে যেখানে এসছেন আপনি, কাসেম আলী যে বিজেপি নেতৃত্ব, তার বাড়িতেও আক্রমণ করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আগামী দিনে দাদার পুলিশ আর দিদির পুলিশ কি বলবেন? দেখুন, এবার ভোট হবে দাদার পুলিশ দিয়ে, দিদির এই চটিচাটা ঘুষখোর পুলিশ দিয়ে নয়। অতএব আমি সাধারণ মানুষ এবং এই এলাকার মানুষকে বলবো, বিশেষ করে কাশেম ভাইকে বলবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার পর্যাপ্ত সেন্ট্রাল ফোর্সেস থাকবে। আপনারা সকলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বুথে বুথে গিয়ে ভোট দান করবেন। আপনাদের যেখানে ভালো লাগে সেখানে দান করবেন। দেখবেন ভারতীয় জনতা পার্টির পক্ষেই বেশি ভোট দান হবে, আর বিজেপি এখানে জয়লাভ করবে। আর যারা ভাবছিল আমরা এই তানাশাহী সরকার চালাবো দীর্ঘদিন, তারা কোন গর্তের মধ্যে ঢুকবে আপনি খুঁজেও পাবেন না। একদম শেষ কোশ্চেন, যেটা মানে একদম বারাসাত লোকসভার সবচেয়ে বেশি উন্নয়ন বারাসাত শহরে হয়েছে, সামগ্রিকভাবে 7টা বিধানসভার মধ্যে ছড়িয়ে পড়েনি। সাধারণ মানুষ এই বলছেন। আপনি কোনটা থেকে শুরু করবেন আপনি জয়লাভের পর? আমি তো কোনো উন্নয়নই দেখিনি বারাসাতে। বারাসাত শহরে ঢোকা মানে 1 ঘন্টার নিচে শহর থেকে বেরোনো যাচ্ছে না। কোনো রাস্তাঘাট, না কোনো ভালো ট্রেন, না কোনো যে নোংরাগুলো ফেলা হয় সেই নোংরা তোলার কোনো ব্যবস্থা রয়েছে বারাসাত পৌরসভায়। কোনো উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত। বাইরে থাক দূরের কথা, এরা সবাই যে যারটা মেরে খাওয়ার জন্য ব্যস্ত। যে যত বড় লিডার তার তত বড় মেরে খাওয়ার ধান্দাবাজি বেশি। অতএব এদের দ্বারা যে বাংলার ভবিষ্যৎ হবে না, বারাসাতের ভবিষ্যৎ হবে না, এটা পরিষ্কার। অতএব বারাসাতের মানুষ বুঝে গিয়েছে, আর এবার তার পরিবর্তন ঘটিয়েছে।